দেখুন, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সবাই আজ সবকিছু ভুলে একই সঙ্গে লাইনে দাঁড়িয়ে তারা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করছে। তো আপনারাও যদি এই ফর্মটা ফিল আপ করতে যান, তাহলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এর মধ্যে আমি দুটো প্রসেস বলবো আপনাদেরকে, অনলাইন অফলাইন দুটো প্রসেস। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো ক্রাইটেরিয়া এমনকি সমস্ত প্রসেস আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। তো চলে আসা যাক, আমাদের স্ক্রিনটা শেয়ার করছি, দেখে নিন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে অফলাইনের প্রসেসটা বলে দিই। তো অফলাইনের প্রসেসে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমি তাহলে ফেসবুকের কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ফর্মটা। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা জেরক্স করে নেবেন। তো সর্বপ্রথমে এখানে দেখুন, এই ফর্মটা যেটা রয়েছে, এই ফর্মটা আপনাদের ফিল আপ চলবে 15ই ফেব্রুয়ারি থেকে। অলরেডি আজ 15 তারিখ। 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্মটা ফিল আপ হওয়া চলবে। ঠিক আছে? আর ফর্মটা ফিল আপ করার পর কোথায় জমা করবেন সেটাও আমি বলে দেবো। সেখানে সেই ডিটেলসটা আপনারা বাড়ি বসে কি করে জানতে পারবেন যে কোথায় ফর্মটা জমা করতে হবে, তো সেটাও আমি বলে দেবো। তো সবার প্রথমে দেখুন, এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো এখানে বসাতে হবে। ঠিক আছে? সেটা কালার ফটো, এমনকি সেটা জেনুইন আপনার যেটা বলে অ্যাকচুয়ালি অফিসিয়ালি ফটো, যেটাতে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে বা ব্লু ব্যাকগ্রাউন্ড থাকবে। এই দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন। আর পুরো ফর্মটা আপনাদেরকে ইংলিশে ফিল আপ করতে হবে, আর পুরোটা ক্যাপিটাল লেটারে। ঠিক আছে? এখানে যে ফটোটা আপনি দিলেন, দেওয়ার পর এখানে একটা সিগনেচার করতে হবে আপনার। আর সিগনেচারটা এমন ভাবে করবেন যেন ফটোর সাথে সাথে বাকি অংশটুকু আপনাদের যেন ফর্মের উপরেও আসে, এমন ভাবে সিগনেচারটা করবেন। তারপর এখানে এই যে পোর্শনটুকু রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটাকে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এই জায়গাটা আপনারা কিচ্ছু করবেন না। এখানে যেখানে আপনি জমা করবেন সেখান থেকে এই নাম্বারটা দেওয়া হবে। ঠিক আছে? তারপরে এখানে বেনিফিশিয়ারি নেম আপনাদের যেখানে যেখানে ডকুমেন্টসে যা যা নাম দেওয়া রয়েছে, যেই রকম স্পেলিং এ, সেই স্পেলিং এই আপনারা এই পুরো নামটা আপনার দেবেন। ঠিক আছে? তারপর ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর যদি মেল আইডি থাকে তো মেল আইডি দিলেন। যদি না থাকে তো দরকার নেই। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যেটা জেন্ডার হবে। এখানে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলেন। আর 1/4/2026 অনুযায়ী আপনাদের বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? তারপর আপনাদের এখানে বাবার নাম, মায়ের নাম, আপনার যদি যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে তার নামটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা। নেক্সট আপনি আপনি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই একবার টিক মার্ক দিবেন। আর তার সার্টিফিকেট নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। আর যদি আপনার জেনারেল হয়ে থাকে, তাহলে এই দুটো অপশনের দরকার কিন্তু আপনাদের পড়বে না। ঠিক আছে? নেক্সট আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে সেই বিবাহিত সিলেক্ট করবেন। যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে অবিবাহিততে সিলেক্ট করবেন। দেন আপনাদের নেক্সট যেটা রয়েছে, আপনাদের ঠিকানা ডিটেলস এখানে দিতে হবে। বাড়ির নাম্বার, আপনাদের গ্রাম বা শহর বা নগরের নাম্বার, তারপর পোস্ট অফিস বা ডাক নাম্বার, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটি বা ব্লক নাম্বার, থানা, জেলা, পিনকোড, এই সমস্ত ডিটেলস গুলো আপনারা এক এক করে ভরিয়ে দেবেন। আর স্টেটটা আপনাদের অলরেডি দেওয়া রয়েছে, সেটা আপনাদেরকে দিতে হবে না, কারণ এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই, আদার স্টেটের জন্য না। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের প্রথম ফর্ম। সেকেন্ড পেজে কি রয়েছে? সেকেন্ড পেজে রয়েছে আপনাদের মাধ্যমিকের ডিটেলস, আপনাদেরকে প্রথমে এখানে দিতে হবে। আমি একটু জুম করি, আপনাদের সুবিধা হবে। মাধ্যমিকের কি দিতে হবে আপনাদের? যে আপনাদের রোল নাম্বার রয়েছে, দেখুন রোল আর নাম্বার কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এখানে। তো আলাদা আলাদা করে বসাতে হবে আপনাদেরকে। দেখবেন আপনাদের অ্যাডমিটে দেখবেন রোল আলাদা করে দেওয়া আছে, সেটা রোলটা বসাবেন। তারপর নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কোন বছরে আপনারা পাস করেছেন মাধ্যমিক, সেই ইয়ারটা এখানে বসিয়ে দিলেন। ঠিক আছে? তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত সেটা এখানে বসিয়ে দেবেন। মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না আপনার গ্র্যাজুয়েশন করেছেন, সেটা এখানে যা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বর্তমান পেশা আপনি কি করেন সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। অবশ্যই এখানে আপনারা এনএ করবেন, কেননা যদি কিছু কাজ দেখান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এটাকে এনে রাখার। ঠিক আছে? আচ্ছা। তারপর এখানে আপনাদেরকে দিতে হবে ব্যাংক নেম, তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই ডিটেলস কয়েকটা দিয়ে দিলেন, ব্যাংকের ডিটেলস। আর এখানে দেখবেন যদি আপনি কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এখানে আপনি মনে রাখবেন, এখানে সবসময় আপনি নো করবেন। ঠিক আছে?
কেননা এখানে যদি ইয়েস করেন তাহলে আপনাদের ফর্মটা প্রথমেই আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আর কিচ্ছু দেখবেন আপনি কি করেন না করেন, যদি হ্যাঁ ইয়েস করা থাকে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তো যদি কিছু পেয়ে থাকেন তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে, যেটা অবশ্যই আপনারা চান না। তারপর এখানে আপনার ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি এই অংশটুকু বলে দিই। দেখুন, ফর্মটা ফিল আপ তো হয়ে গেল। তারপর আপনাদের কি করতে হবে, কি কি ডকুমেন্ট এখানে দিতে হবে। ডকুমেন্ট হিসেবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, তারপর আপনাদের আধার কার্ডের কপি, তারপর আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপি জেরক্স প্রথম পেজের। এসসি এসটি বা ওবিসির মধ্যে যদি হয়ে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেট এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। আর প্রত্যেকটা সাবমিটেড ডকুমেন্টের নিচে আপনাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। যদি সেলফ অ্যাটাস্টেড করা হয়ে যায় তাহলে প্রত্যেকটার উপরে একটা টিকমার এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? প্রত্যেকটা ঘরে সেলফ অ্যাটাস্টেড হয়ে যাবে আর এখানে টিকমার দিয়ে দেবেন একটা একটা করে। ঠিক আছে? তারপর নেক্সট নিচে আসি। এখানে আপনাদেরকে একটা সিগনেচার করতে হবে আর যে ডেটে জমা করবেন সেইখানকার সেই ডেটের তারিখটা এখানে দেবেন। তারপর এই পোর্শনটুকু, নিচের পোর্শনটুকু দেখতে পাচ্ছেন, এই পোর্শনটুকু আপনারা কিচ্ছু করবেন না। যেখানে দুয়ারে সরকার বসবে সেখানে যখন জমা করবেন সেখান থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসানো হবে আর এই রিসিপ্ট কপিটা আপনাদেরকে দিয়ে দেবে, সেটা আপনাদেরকে রেখে দিতে হবে। ঠিক আছে? তো এই হলো আপনাদের অফলাইনের প্রসেস। আর এই অফলাইনের প্রসেস হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, চলে যাবেন গুগলে। দেখিয়ে দিই। গুগলে যাওয়ার পর আপনারা সার্চ করবেন স্বনির্ভর বাংলা। এই প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। কেননা এখান থেকে আপনারা জানতে পারবেন যে কোথায় যে আমাদের ফর্মটা জমা করতে হবে। তার জন্য আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যেই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের থানা সিলেক্ট করবেন, কোন থানার আন্ডারে আপনি আছেন। তো এখান থেকে আপনাদের এরিয়াটা সিলেক্ট করবেন বা ব্লক সিলেক্ট করবেন। ঠিক আছে? তো সিলেক্ট করার পর দেখবেন যে এখানে কিছু কিছু ডিটেলস দেওয়া রয়েছে, কোন কোন এরিয়াতে হচ্ছে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা জেনে যাবেন যে কোন কোথায় কোথায়, এমনকি ডেটে দেওয়া রয়েছে কোন ডেটে হবে ক্যাম্পিংটা। সেই অনুযায়ী আপনারা ফর্মটা জমা করতে পারবেন। এমনকি এখানে আরো কিছু ভেন্যু রয়েছে যেখানে আপডেট নেই, এরা ধীরে ধীরে আপডেট করছে, এখানে আন্ডার প্রসেসে রয়েছে, কাজ করছে এটার উপরও। ঠিক আছে? তো আপনারা ওয়েট করুন, আপনাদের এরিয়াতে যদি না দেখিয়ে থাকে তাহলে কিছুটা 2 দিন ওয়েট করুন, দেখবেন আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের অফলাইনের প্রসেস। আর অনলাইনের প্রসেসটা আপনাদেরকে একবার জানিয়ে রাখি। অনলাইনের প্রসেসটা হচ্ছে কি, এই যুবসাথী যে পোর্টালটি রয়েছে সেখানে এলে আপনারা দেখতে পারবেন প্রথমে আপনাদের মেথড অফলাইনের অ্যাপ্লিকেশনের মেথডটা দেওয়া রয়েছে। নেক্সট আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মেথড দেওয়া রয়েছে। তো যারা একটু দূরে রয়েছেন বাড়ি থেকে, তারা যদি দেখছেন যে এরকম একটা যদি সুযোগ মিস হয়ে যায়, তাদের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনেরও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? তো সেটা এখনো আপকামিং রয়েছে, আসবে কিছুদিনের মধ্যেই আসবে। অবশ্যই ডেটের মধ্যেই যতদূর সম্ভব চলে আসবে, যতটা আমার জানা রয়েছে। তো আপনারা কিছুদিন ওয়েট করুন। অনলাইনের প্রসেসটা যখনই আসবে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আপনাকে তার জন্য একবার ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। যাতে নেক্সট পরবর্তী কোনো ভিডিও পেলেই আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের কাছে পৌঁছাতে পারি সেই ভিডিওটা। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। তো এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও যাদের এই ফর্মটা দেখার পর অনেকটা হেল্পফুল হবে। তো তাদেরকে শেয়ার করে দিন। আর নেক্সট ভিডিও আপডেট পেতে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও এলে আপনাদেরকে তাড়াতাড়ি শেয়ার করে দেবো। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।